বাংলাদেশে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ও এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে সম্প্রতি রাজনৈতিক অনিশ্চয়তা চরমে পৌঁছে যায়। সেনাবাহিনীর সঙ্গে অন্তদ্বন্দ্ব, রাজনৈতিক দলগুলোর চাপ এবং নির্বাচন নিয়ে মতনৈক্য সব মিলে এই সরকার এক গভীর সংকটে রয়েছে বলে এক বিশ্লেষণে তুলে ধরেছে আল জাজিরা। এতে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রধানদের যে বৈঠক হয় তা সাধারণ দৃষ্টিকোণ থেকে একটি দরজার আড়ালে হওয়া বৈঠক। সরকারে থাকা একাধিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গত ২০ মের ওই বৈঠকটি এমন এক সময় হয়েছে যখন ঢাকায় ক্ষমতার অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। দেশি বিদেশি সংবাদ মাধ্যমে যা ঠান্ডা লড়াই হিসেবে চিত্রিত হচ্ছে। সেই সামরিক বেসামরিক টানাপোড়েন এখন ইউনূসের প্রশাসনের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার ৯ মাস পর। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তার ১৫ বছরের শাসনের বিরুদ্ধে জনরোষ ফুঁসে ওঠে ওই সময়, যাকে মূলত গুম খুনের শাসন বলা হয়। এদিকে সম্প্রতি ডক্টর ইউনূস পদত্যাগ করছেন এমন গুজব ছড়িয়ে পড়ে। তবে শনিবার এক মন্ত্রিসভা বৈঠকের পর পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই রয়েছেন, তিনি পদত্যাগ করছেন না। অন্যরাও রয়েছেন, আমরা আমাদের দায়িত্ব পালন করব।